মরবে না, এই কথা বলুন। আমি স্বাভাবিক নিয়মে বেঁচে থাকার জন্য আমার 1000 বছরের কোনো আমার জন্য সমস্যা। কারণ হলো কি, আমি আমার যে ক্ষয় হওয়ার যে কারণে আমি বৃদ্ধ হচ্ছি সেটাকে আমি ফিল আপ করতে পারতেছি। এই এসএসএম রোজ তা ফিল আপ করে। প্রশ্ন হলো যে এসএসএম রোজ এলিয়ানদের ফিল আপ হয়ে যাবে? এখানে বসতে, এখানে যখন আপনি আসবেন তখন মূল জিনিসে যাইতে হবে। এখন জিন তত্ত্বে যাইতে হবে। জিন তত্ত্বের যে ব্যাখ্যা আছে, জেনেটিক গঠন সৃষ্টির যে প্রক্রিয়া আছে, জিন চরিত্রের যে ব্যাখ্যা আছে, এগুলি যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে আমার কত সময়ের দরকার। কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে জিনিসটা শুধু নলেজে দিচ্ছি, কারণ আমার উদ্দেশ্যটাই এটাই, যে বিষয়টাকে একটা ওপেনিং ডোরে দেখায় দেওয়া, এরপরে বাকিটা চলবে আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক। এই সেল পুনর্গঠনের জন্য এটা কাজ করবে কিভাবে? সমস্ত খাদ্যের সাথে। আমরা যখন লবণ দেই, খাদ্যের সাথে আমরা লবণ ব্যবহার করি, লবণ ছাড়া তো খাইতে পারি। ঠিক এরকম লবণের পরিমাণ বিশাল পরিমাণ দরকার, বিশাল পরিমাণ কোনো প্রয়োজন দিয়া খাদ্যগুলি হবে। কিন্তু এই খাদ্য খেলেই আপনার জিনগত পরিবর্তন হয়ে আর আপনার স্বাভাবিকভাবে যুবক থেকে যাবেন, এটা সম্ভব। এর জন্য কি দরকার? এখন আসেন আমরা কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স যে যাদের ধারণা আছে তারা সহজে বুঝে। আপনি মনিটরের পর্দাতে দেখতেছেন মানুষ লাফাচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, কিন্তু মিছিল মিটিং কি মানুষ এই পর্দার ভিতরে হয়? মাঠে হয়েছে। আর এটা ধারণ করছে বা সিপিইউতে আপনার প্রোগ্রামিং করে আসছে, সেই প্রোগ্রামিং অনুসারে কাজ আসতেছে, তাই নাকি? এই প্রোগ্রামিংটা কার করা? এই মহাবিশ্ব সৃষ্টি করছে কে? তিনি প্রোগ্রামিং করছেন। এই যে জ্ঞান সিম সার্ভার, এই বইটার মধ্যে আরেকটা তথ্য দেওয়া আছে, জ্ঞান সিম। এই জ্ঞান সিম অর্থাৎ আপনার সার্ভার মানে কি? সমস্ত জ্ঞানের একটা বা সমস্ত তত্ত্বের একটা সংরক্ষণাগার। এই সমস্ত তত্ত্বের বিষয়টা এই বিজ্ঞানের সাথে, এই জিন তত্ত্বের সাথে যুক্ত। কারণ আপনার দেখে আপনি যে কাজ করেন, আপনি কথা বলেন, আপনি খান, আপনার জ্ঞান আছে, এটা কোথায় রাখছেন, কোথায় ধারণ করা আছে বলতে পারবেন? ধারণ তো করা আছে, আমি তো আমারটা দেখাচ্ছি, সবসময় দেখতেছি, ধারণ করতেছি, কিন্তু এটা ধারণ করছে কে? কোরআন শরীফ আছে কেরামান কাতিবিন দুইজনে লেখে মানুষের সমস্ত কিছু। কোথায় লেখে, কে লেখে? বিজ্ঞান কি এটা ব্যাখ্যা করতে পারে না? আপনার মডার্ন বিজ্ঞানে যান, জিন বিজ্ঞানে যান, সাদা একবারে সাদা পানির মতো সব, তরল পানির মতো সব দেখতে পারে। কিভাবে কেরামান কাতিবিন বা জিন আপনার সমস্ত মাইক্রো সেকেন্ডের কথাগুলি, কাজগুলি, চিন্তা চেতনাগুলিকে সংরক্ষণ করছে। আপনার একজন মানুষ 70, 80, 100 বছর হয়ে গেছে, তাকে আপনি জিন বিজ্ঞানের ইয়াতে নিয়ে, ল্যাবরেটরিতে নিয়ে তার ডিএনএ রেখে আসেন, সমস্ত তথ্য তার অতীত এবং তার পূর্ব পুরুষের রিপোর্ট পর্যন্ত সেখানে চলে আসবে। এটা আসতেছে না? জিন তত্ত্বের, জিন গবেষণাগার এটা আসে না? যত আসে, প্রমাণিত। ঠিক এমনি ভাবে এই জিন কে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে? স্রষ্টা তো একজন, তিনি আল্লাহ। যিনি সৃষ্টি করছেন তার প্রোগ্রাম আছে না? সেই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য জিনের কাজে সফটওয়্যার চালানো আছে। জিন, আপনি যে জিনকে যত কথা বলেন, যত কাজ করেন, যত অ্যাক্টিভিটিস দেখান, সবকিছু জিনের কাজ। জিন ছাড়া জিনের ব্রেন থেকে কোনো আদেশই এক্সিকিউট হবে না যদি জিন তার জায়গায় কাজ না করে। এই জিনের কাজে চড়ানো আছে সে সফটওয়্যার। আপনি যখন এসেছেন রস খাবেন, স্বাস্থ্য আপনি লাফায় যুবক হয়ে যাবেন, ঘটনাটা তা। ওই জিনের যে সফটওয়্যার লাগানো আছে, সফটওয়্যারের কমান্ড আসতে হবে। এই কমান্ডটা করুন। আপনার শরীর এই সমস্ত কিছু চলতেছে, আপনার ব্রেন থেকে কমান্ড যাচ্ছে, সমস্ত দেহ আপনি কাজ করতেছে। কিন্তু এই ব্রেনের যিনি স্রষ্টা, আপনি মানুষের যিনি স্রষ্টা, তার তো প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামিং সেট করে নাই। সেট না করলে আপনি কাজ করতেন কি করে? তো সেখানে সেট করা প্রোগ্রামিং এর মধ্যে কন্ট্রোলার আছে না? কন্ট্রোলার আল্লাহ স্বয়ং। সেখানে তিনি যাকে দেখবেন, যার মান ওইখানে যাবে, যে ফুল সেরাত পার হইতে হবে। অর্থাৎ যে কাজে, খাদ্যে, জীবনে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মুহাম্মদ ইসলাম রূপী মানুষ হবে, তার জীবন হবে দীর্ঘ। অর্থাৎ মুহাম্মদ রূপী মানুষ হইতে হবে, দীর্ঘজীবী হইতে হবে, এবং মহাবিশ্বের অন্যান্য গ্রহে যেতে হবে। আর কারো যাওয়ার পারমিশন।
সুযোগ নেই। এটা আল্লাহ স্বয়ংের প্রোগ্রাম। আল্লাহ মহান প্রভু এই প্রোগ্রাম করে রাখছেন এবং এই প্রোগ্রাম এক্সিকিউশন বাস্তবায়নের জন্য ৭,০০০ বছর পর্যন্ত তিনি চাষাবাদ করছেন, চারা গাছ সৃষ্টি করছেন। এখন সেই চারা গাছ ফল দিবে কোথায় যায়? চারা গাছ যে ফল দিবে কোথায় যায়? ফল দিবে আপনার বীজ খেতে কোনো ফল হয়? আমরা যে বীজতলা তৈরি করি বীজতলা থেকে ফল হয়? কোথাও বীজতলাতে ফল হয়? ফল হয় কোথায়? বীজতলার থেকে চারা তুলে নিয়ে বড় জমিতে যেখানে নাকি বড় চাষাবাদ করে ফলের জন্য তৈরি করতে হয়। ঠিক এরকম ভাবে পৃথিবীতে বীজতলা তৈরি করছেন আল্লাহ। এই চাষাবাদ করছেন ৭,০০০ বছর যাবত। এখন এখান থেকে চারাগুলি তুলে নেবেন, মোহাম্মদ রূপী চারা হইতে হবে। ওই চারা সৃষ্টি করবেন তিনি, আমি চাইলেই হইতে পারবো। ওই মানুষ সৃষ্টি করে তিনি নিয়ে যাবেন অন্যান্য গ্রহে। এই গ্রহে নিয়ে যাওয়ার জন্য কি কি দরকার? গ্রহে যায় চাষাবাদ করার জন্য নিয়ে যাওয়ার জন্য আমাদের ৩টা আইটেম দরকার। ১ নম্বর আইটেম হলো আপনাকে দীর্ঘজীবী মানুষ হইতে হবে এবং সেই মানুষটা মোহাম্মদ রূপী হইতে হবে। ২ নম্বর আইটেম হলো তার দেহটাকে সেভাবে তৈরি করতে হবে। সেই দেহটা তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে কমান্ড আসবে জিনের কাছে। জিন সে দেহকে তৈরি করবে আর তাতে কাঁচা মাল যাবে এই এসএসএম রস। এই এসএসএম রস কমান্ডের সাথে, কমান্ড যখন পজিটিভ হবে তখন এসএসএম রসের সমন্বয়ে সেই দেহ পুনর্গঠন হইতে থাকবে। শত শত হাজার হাজার বছর চলবে, কোনো সমস্যা নেই, কারণ এটা আল্লাহ তাআলার সৃষ্টির প্রকার। আর এই পৃথিবীতে এই মানুষের এবং পৃথিবীর এমনিই তো পৃথিবীর পরিবেশ আবহাওয়া মানুষের উপযোগী না, প্রাণের উপযোগী না। এখন যে অবস্থা আরও যা হচ্ছে, এখন এই মানুষগুলিকে তুলে নিয়ে যায় অন্যান্য গ্রহে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার জন্য কি দরকার? নিয়ে যাওয়ার জন্য আরেকটা যান দরকার। কি যান? যে যানটাকে মুহাম্মদ ইসলামের রুইয়ার সাথে বর্ণনা করা হয়েছে, যারা আলেমরা বইলা দেখেন বুরাক, আলেমরা বইলা দেখেন